হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ঠান্ডায়, খুব ঠান্ডায় এই মেয়ে সবে আঁকতে গেল। মেয়ের আজকে আঁকার পরীক্ষা আছে। মেয়ে বেরালো, এখন বাজে 8টা, 1:30 দিয়ে আঁকার পরীক্ষা। তো মেয়ে বেরিয়ে গেছে। এবার আমি একটুখানি জল নিয়ে বসেছি, একটু গরম জল, ঠান্ডা লাগছে এত, তাহলে একটু গরম জল নিয়ে বসি। গরম জল নিয়ে খেতে বসেছি। এখন জল খেয়ে তারপর আস্তে আস্তে বাকি সব কাজ করব। ইচ্ছাই করছে না, পা চলছেই না, এত ঠান্ডা, বিছানা থেকে নামতে ইচ্ছা করছে না। কি আর করতে হবে, নামতে তো হবে, তাহলে কাজটা করতে পারবো। আবার এসে চলে আসবে 9:30 10টায়। তাহলে চলো। বিছানা গুছিয়ে নিচ্ছে, মেয়ে এসে গেলে আবার বসাতে দেবে না। মোটামুটি বিছানা, এই ঘরের বিছানা গোছানো মোটামুটি হলো। এবার ওই ঘরের বিছানা গোছাবো। দেখো, সকালে জল খাবার করবো বলে আলু ভেঙে নিচ্ছি। তো দেখো, এদিকে আছে ময়দা মেখে রেখেছি, লুচি করব। চলো তরকারিটা বসিয়ে দিই। একটা দিকে আলু বসিয়ে দিয়েছি, হোক প্রেসারে ঢাকা দিয়ে দেবো, আলুটা হোক, তারপরে লুচি করবো। বসিয়ে দিয়েছি প্রেসারে আলু। এবার আলুটা হোক কতক্ষণ, মিষ্টি করে দুটো, তারপরে বন্ধ করে দেবো, দিয়ে লুচিটা ভাজবো। তো চলো তবে। এই দেখো, এই হচ্ছে আলুর তরকারি আর গরম গরম ফুলকো লুচি, পুরো জমে খেয়ে দেখো। চলো খাওয়া দাওয়া করে নিই, আর বেশিক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে পারবো না। এদিকে দেখো, আজকে মাছ হবে। আজকে রবিবারে সকাল দুপুরে মাংস হবে না, এই প্রথম মাছ হবে আজকে, আর রাতে মাংস হবে, তার প্রিপারেশন করবে। আর এদিকে দেখো মাছের তেল আছে, আর এই যে মাংস হবে রাতে, তার আদা রসুন কেটে নিয়েছি, পেস্ট করবো। চলো এর মধ্যে এবার নুন আর হলুদ দিই। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি। ওদিকে বাজারের মধ্যে আছে পেঁয়াজ কলি, গাজর, ধনে পাতা আর পালং শাক, আছে বেগুন আছে, কুমড়ো আছে, সিম আছে, বেগুন নেই, আজকে ফুলকপি নেই। যাই হোক, চলো মাছগুলো ভাজতে বসে দিয়েছি। মাছ, শিম, আলু আর বড়ি দিয়ে ঝোল করবো মাছের। দেখো মাছ হচ্ছে, মাছগুলো ভাজা ভাজা। ঠিক এরকম শিম আলু কেটে নিয়েছি, মাছের তেলটা করবো, আর এদিকে আদা রসুন পেস্টটা আর মশলা করতে বসে দিয়ে বলছে রান্না। আজকে বেশি বেলা হয়নি, 1টা বাজে, তাড়াতাড়ি করেছি আজকে। সকালবেলা তাড়াতাড়ি যেহেতু উঠেছিলাম, তাড়াতাড়ি কাজ হয়। মেয়ে যেহেতু স্কুলে আঁকা পরীক্ষা ছিল, তাড়াতাড়ি বেরিয়েছে, তাই উঠে গেছি। তারপর আমি কাজগুলো করতে আরম্ভ করে দিয়েছি। তাই অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, দেখি কত তাড়াতাড়ি হয়। এবার ভাতটা বসানো হয়নি, ভাতটা বসাবো, চাল ধুয়ে রেখে দিয়েছি। দেখো কষতে এসছে মাছের ঝোলটা, মাছের মশলাটা আলু আর চিনি নিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দেবো। অলরেডি ফোড়ন দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটু অল্প একটু আদা রসুন পেস্ট করে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে মধ্যে জল দিয়ে দিলাম। দেখো ঝোলটা ফুটে এসছে,
এবার আমি মাছগুলো দিয়ে দেবো, আর নামানোর সময় ধনে পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। পালং শাক, মাছের ঝোল, ধনে পাতার চাটনি, মাছের তেল ভাজা, সঙ্গে ভাত, পাওটা, এটাই হয়েছে আজকে। প্যানকেক বানাচ্ছি, মেয়ে বায়না করছে প্যানকেক খাবে, তাই মেয়ের জন্য প্যানকেক বানাচ্ছি। প্যানকেকের ব্যাটার বসে বসে এতগুলো কড়াইশুঁটি ছাড়ালাম, আমার পার হাত পুরো ধরে গেছে, পা তো যন্ত্রণাই করছে। যাই হোক, এতগুলো কড়াইশুঁটি নাহলে নষ্ট হয়ে যাচ্ছে, আগেরগুলো আমার অনেক নষ্ট হয়ে গেছে, পচে গেছে, প্যাকেটে রেখে ফ্রিজে রেখে দিচ্ছি আর ভুলে গেছি, তাই ভাবলাম না ছাড়িয়ে নিই, নাহলে খাওয়াও হয় না। তো এত অনেকগুলো হয়েছে, দেখো ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে সমস্ত চুলটুল আছড়ায়, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিন্তু আজকে আর করবো না। পরে যেহেতু নিমন্ত্রণ আছে, তাই আমার আর মেয়ের মতন একটুখানি ভাত বসিয়ে দিয়েছি, মাছের ঝোল আছে, তাই করবো। আর কড়াইশুঁটিটাকে ছাড়িয়ে রেখে দিলাম যাতে নষ্ট না হয়, যখনও করতে পারি। আর সবজিগুলোকেও ভালো করে সব গুছিয়ে গেছে সারা সবজি ধরে ফ্রিজে তুলে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়, এটাই করলাম। আর মাছেরটা একটু গরম করে দেবো, ব্যাস তালি হয়ে যাবে। বর্তা নিমন্ত্রণ হয়ে গেছে, তাই আর কিছু করবো। দেখো, এই হচ্ছে আজ রাতের মেনু, গরম গরম ধোয়াটা ভাত আর মাছের ঝোল। তো এটাই দিয়ে ডিনার করবো। তাহলে আর ভিডিওটা বড় করছি না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন হচ্ছে। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। বেশ ভালোই লাগবে খেতে, বলো, গরম গরম ভাত আর মাছের ঝোল।